নমস্কার, আপনারা দেখছেন মনের গল্প ইউটিউব চ্যানেল। গল্পের নাম ভূতের ইচ্ছা। শান্ত সবুজে ঘেরা একটি ছোট গ্রাম, নাম তার পরিবেশে। গ্রামের মানুষগুলো ছিল খুবই পরিশ্রমী, সহজ সরল আর পরস্পরের সঙ্গে ভীষণভাবে যুক্ত। কিন্তু একটাই সমস্যা ছিল, গ্রামের পুরনো বটগাছটার নিচে বাস করত এক অদ্ভুত ভূত। ভূতটা কাউকে মারে না, কিন্তু সবাইকে ভয় দেখাত। রাত হলেই সে অদ্ভুত শব্দ করত, কখনো কাঁদত, কখনো হাসত, আবার কখনো হাওয়ায় কাগজ উড়িয়ে দিত। কেউ গাছের পাশ দিয়ে গেলে হঠাৎ ঠান্ডা হাওয়া বইয়ে দিত, আর গ্রামের বাচ্চাদের খেলনা উধাও হয়ে যেত। মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছিল। কেউ রাতে ঘর থেকে বেরোত না, এমনকি গরুগুলোও সেই গাছের কাছে যেতে ভয় পেত। গ্রামের প্রবীণরা সিদ্ধান্ত নিলেন একজন তান্ত্রিককে আনা হবে। পরের দিন দূরের শহর থেকে বিখ্যাত তান্ত্রিক রঘুনাথকে আনা হল। তিনি মন্ত্র পড়লেন, ধূপ জ্বালালেন, ঘণ্টা বাজালেন, এমনকি গাছের ডালে লাল কাপড়ও বেঁধে দিলেন। কিন্তু ভূত কিছুতেই গেল না, বরং তান্ত্রিকের সঙ্গেই মজা করল। তার মন্ত্রের সুর নকল করে হাসতে লাগল। সবাই ভয়ে দৌড়ে পালাল। পরের দিন গ্রাম সভা ডাকা হল। গ্রামের বুড়ো মধুসূদন কাকা বললেন, শোনো, আমি ছোটবেলায় শুনেছি কোনো ভূত বিনা কারণে কারো ক্ষতি করে না। নিশ্চয়ই ওর কোনো ইচ্ছে আছে যেটা পূরণ হয়নি। এই কথায় সবাই চুপ হয়ে গেল। ঠিক করা হলো ভূতের সঙ্গে কথা বলতে হবে। রাতের বেলায় সাহস করে গ্রামের শিক্ষক অরিন্দম গাছটার কাছে গেলেন। নরম গলায় বললেন, ভূত দাদা, আপনি আমাদের এত ভয় দেখাচ্ছেন কেন? কি চান আপনি? কিছুক্ষণ নীরবতার পর এক কোমল বিষণ্ণ কণ্ঠ ভেসে এলো, আমি এই গ্রামে জন্মেছিলাম। আমার নাম ছিল হরিদাস। জীবনে আমার একটাই স্বপ্ন ছিল, গ্রামের বাচ্চাদের জন্য একটা স্কুল গড়ব। কিন্তু স্বপ্ন অপূর্ণ রেখেই আমি চলে যাই। শিক্ষক সব কথা গ্রামবাসীকে জানালেন। পরের দিন সবাই মিলে কাজ শুরু করল। ধান বিক্রি করল, কাঠ কাটল, কেউ মাটি তুলল, কেউ ইঁট বয়ে আনল। কয়েক মাসের মধ্যেই বটগাছের পাশেই এক ছোট্ট সুন্দর স্কুল গড়ে উঠল। দরজার ওপরে লেখা হল হরিদাস শিশু বিদ্যালয়। স্কুল খোলার দিন গ্রামের সব বাচ্চারা ফুল হাতে গাছটার কাছে এলো। সেই রাতে আর কোনো অদ্ভুত শব্দ শোনা গেল না, বরং হাওয়ায় ভেসে এলো এক মিষ্টি হাসি। হয়তো হরিদাস ভূতটা অবশেষে শান্তি পেয়েছে। তারপর থেকে গ্রামটিতে আর কোনো ভয় নেই, বরং সবাই বলে গাছটার ছায়ায় বসে পড়লে মাথা ঠান্ডা হয় আর পড়াশোনায় মন বসে। গ্রামের মানুষ আজও মনে করে স্বপ্ন কখনো অপূর্ণ থাকে না, যদি সবাই মিলে তা পূরণ করার চেষ্টা করে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, যাতে আপনাদের মতো অন্যরাও আনন্দ উপভোগ করতে পারে।